আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো এখানে কারমেল আছে 4টা, জেলি আছে 3টা। তো এটা 1 বছর আগে রমজানের জন্য আনছিল। তো এবার রমজান হলো, 1 বছর হলো। তো 4টা কারমেল আজকে বানাবো, অন্য একদিন জেলিটা বানাবো। তো কিভাবে কারমেলটা বানাইতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি কারমেলের প্যাকেট বের করে নিছি। তো এই কালো কারমেলের প্যাকেটগুলো আমি ফেলে দিব বক্সের সাথে, আর সাদা প্যাকেটগুলো এটা দিয়েই আমি বানাবো কারমেল। তো কিভাবে বানাইতেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটাই আমার শেষ কারমেলের ভিডিও বানানো। তো 1 প্যাকেটের জন্য 2 গ্লাস পানি 1 গ্লাস দিয়ে নিছি, 2 গ্লাস পানি, এবং 1 প্যাকেটের জন্য 2 চামচ দুধ। তো কারমেলে চিনি দেওয়া আছে, তো কারমেল অনেক মিষ্টি লাগে। তো আমি শুধু পানি আর দুধ দিব। তো এই তো আমি 4 প্যাকেটের জন্য প্রয়োজন 8 গ্লাস পানি। তো আমি 8 গ্লাস পানি দিয়ে দিলাম। এবং 4 প্যাকেটের জন্য দুধ পাউডার লাগবে 8 চামচ, 1 প্যাকেটের জন্য 2 চামচ করে। তো আপনারা যদি সেগার বানাতে চান কারমেলটা, তাহলে একটু পানির পরিমাণটা কম দিবেন। যেমন আমি 8 গ্লাস দিছি, আপনারা 7 গ্লাস দিবেন। তো এটা আমি বানাবো, সেগার বানাবো না, মোটামুটি পাতলাও না সেগারও না। তো কারমেলটাতে বানাবো। তো আমি একটা একটা করে প্যাকেটগুলো দিয়ে দিতেছি দুধ এবং পানির সাথে কারমেলগুলো। তো আমার ফেসবুক পেজ হচ্ছে রটো করবেন, সবাই আমার পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রেহানা ব্লগ। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো আমি চুলাতে বসালাম কারমেল। তো ভালো করে নেড়ে দিতে হবে কারমেলটা কিছুক্ষণ পর পর। তো আমার কারমেলে বলক এসে পড়ছে। তো যারা যারা ভিডিওটা কষ্ট করে দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এই কারমেলটা প্রায় আমি 20 থেকে 25 মিনিটের মতো জাল দিব। সেগার হলে তারপরে আমি চুলাটা অফ করে দিব। তো আমি এখানে ছোট ছোট বাটি নিছি 10টা। তো 10টা বাটিতে আমি রাখবো। তো কারমেলগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো। তো আপনারা আমার আরেকটা ভিডিও দেখছেন কারমেলের বানানোর। তো আমি একটা একটা করে বাটিতে দিয়ে দিতেছি কারমেলগুলো। তো আমি সব বাটিতে কারমেলগুলো দিয়ে দিলাম। তো এখন কারমেলগুলো ঠান্ডা হলে
তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।